জাহেলিয়াতের যুগে কি করেছিল, ওকে কোথায় থাকতে দিয়েছে? বাড়ির পিছন দিকে। এইটাই ছিল ইহুদিদের মেয়েদের রাখার গতি। এইবার চলে আল্লাহ তাআলা কি বলছে। আগে আমি মেয়েদেরকে কিভাবে সম্মান দিয়েছে সেটা দেখি, তারপরে দেখি যে স্ত্রীকে আল্লাহ রাসূল কিভাবে সম্মান দিলেন সেটা দেখি, তারপরে কিছু আয়াত মেয়েদেরকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টি মেয়ের লালন পালন করে, ফাযাওয়াজাহুন্না ওয়া আদাবাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না, তাকে যদি তার যদি খাওয়ার ব্যবস্থা করে, বিবাহ দেওয়ার ব্যবস্থা করে, শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহুল জান্নাত, এই পিতা জান্নাতে যাবে। 2, মান আলা জারিয়াতাইনি, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে, হাত্তা তাবলুগা, মেয়ে দুটি বড় হওয়া পর্যন্ত লালন পালন করলো, বিবাহ দেওয়া পর্যন্ত, ফাজায়াউমুল কিয়ামা হুয়া ওয়া আনা ফিল জান্নাতে হাকাজা, তাহলে মেয়ের পিতা আর আমি বিচারের মাঠে এইভাবে জান্নাতে থাকবো। সুমা আসারা বিস্তাবা বলস্তা, তর্জনী এবং মধ্যম 2টি আঙ্গুলকে জমা করে দেখালেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, এই আঙ্গুল 2টি যেমন জমা লেগে আছে, যেই পিতা 2টা মেয়ের লালন পালন করবে সেই পিতা আর আমি জান্নাতে এভাবে থাকবো। নেন এবার বলেন, এবার ইহুদি কি করেছে, বলেন এবার খ্রিস্টান কি করেছে, বলেন এবার হিন্দুরা কি করছে, বলেন এবার জাহেলিয়াতের যুগ কি করেছে। এমন কোন আর ইবাদত নাই পৃথিবীতে যার বিনিময়ে জান্নাতের নবীর সাথে এইভাবে থাকা যাবে। তাহাজ্জুদ করে হবে, তবে খুব কঠিন। তবু বলেছে সাথে। দেখেন 1 মিনিট, কোরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম। আমি রাতে এসার কিছুক্ষণ আগে পরে ওজুর পানি আর মেশকটা নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম, আল্লাহ নবী এই দেখেন, আপনি নেন ওজুর পানি আর মেশক। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ তুমি তো খুব ভদ্র হুঁশিয়ার ছেলে, বুদ্ধি তো রাখো ভালো। সালমান সেটা আমি খুব খুশি হয়েছি, তুমি কি নেবে না বলো তো, তুমি আমার কাছে কি চাও? তোমার কর্মে আমি খুব খুশি, তুমি কি চাও বলো, কি চাও? তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল কিন্তু বুঝতে পারেননি যে ও কথা, আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন না, ওর ভিতরে যে এটা আছে এটা আল্লাহ রাসূল বুঝতে পারেন। যেমন উনি বলেছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা যালিক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্যটা অন্যটা অন্যটা, অন্য একটা বলো, অন্য একটা বলো। তখন সাহাবী বলছেন, হুয়া দেখেন, এটাই চাই, এটাই চাই। আপনি বলেছেন, আমিও বললাম, জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা চাইনি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, ওইটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে আইনি বেকাসরাতে সুজুদ, বেশি বেশি সিজদা করে রাতে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি সাথে নিয়ে থাকতে পারবো না এমনিতে, এরকম কোনো পথ ঘাট নেই। রাতে তাহাজ্জুদ পড়লে, নিয়মিত পড়লে আমার সাথে থাকা সম্ভব হতে পারে। আর এখন বলছেন যে 2টা মেয়ে, বাস নেন এবার। মানে মহিলাদেরকে এবার আল্লাহ রাসূল কোথায় নিয়ে চলে গেল? এক খেয়ালে চেয়ে থাকবেন, কথা যেন 19-20 না হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ওই আগে যে হাদিসটা পড়েছিলাম, তো লালন পালন 1, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, যে বিদ্যাতে হালাল হারাম বুঝতে পারবে সেটার নাম বিদ্যা। কথা বুঝতে পারেননি? যাতে কি বুঝতে পারবে? হালাল হারাম, নিয়ম কানুন, রোজ নামাজ রোজা, পেশাব পায়খানা, এসব কিছু বুঝতে পারবে।
ও আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। খালি শিষ্টাচার, যেদিকে যাবেন সেদিকে শিষ্টাচার, যেদিকে যাবেন আল্লাহ রাসূলের মুখ দিয়ে খালি শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? বলে শিষ্টাচার এখন ঘোড়ার ডিম। মানে ঘোড়ার ডিম মানুষে বলে, কেউ তো দেখেনি। মানুষে বলে শিষ্টাচার, কেউ তো জানে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি খাওয়ার জিনিস? শিষ্টাচার কি জিনিস? আল্লাহ নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য হলো 10টা, সব নবীর অভ্যাস 10টা, সব নবীর স্বভাব 10টা, সব নবীর খাসলাত 10টা। 1, মোচ কেটে ফেলা। 2, দাড়ি বড় করা। 3, মেসক করা। 4, পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। সব নবীর নীতি। আগে ঢের কিছু ব্যাপার, পরে পানি, এটা মিথ্যা। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিতে হবে, এটা বিধান। পানি নেই, ঢের কিছু ব্যাপার, বাস। 40 কদম নোংরামি, পায়ের উপরে পা ওঠা, খক খক করে কাশা, একেবারেই অপছন্দ, নোংরা কাজ। এইটা আল্লাহ রাসূল এত বড় অপছন্দ কাজ সমর্থন করবেন না। বলছে যে পেশাব আছে, যে ও তো শয়তানি অসহসা। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলে তাহলে মনে হবে পেশাব আসলো, পেশাব আসলো। ও তো শয়তান থেকে বেকায়দাই ফেলেছে। আল্লাহ রাসূলের পথে আসে, পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মেজে নিয়ে অজু করেন। অজু শেষে পানি একটু লজ্জাস্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন। এখন যদি মনে বলে যে পেশাব আসলো, এখন শয়তানকে বলবেন, এই পেশাব আসে, কাপড় ভিজে যাক তবু অজু করবো না, শর্ত মুখে লাগতে পারে, আমার কাপড় ভিজে যাক তাতে আসে যায় না, আমি পেশাব আর অজু করবো না। ও যে শয়তান আপনাকে পাগল বানিয়েছে। ও বলছে এই যে আসলো, এই যে আসলো, এই যে আসলো। নারী পুরুষ সব বেকায়দাই ফেলেছে, ভুল পথে গেলে। আচ্ছা, ভুল পথে গেলেন পবিত্রতা অর্জনের জন্য, এইটা তো আপনি এভাবে পবিত্রতা অর্জন করবেন, আপনার স্ত্রীকে অর্জন করতে হবে। ওই ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। তখন বলছে সেটা হয় নাকি, মহিলা কেমন কেমন লাগবে। তো মহিলা মানুষ সেটা করলে কেমন কেমন লাগে আপনাকে, তা আপনি যখন করেন তখন মহিলা যদি দেখে তাকে কেমন কেমন লাগে না? তার মানে এটা রাসূলের পদ্ধতি নয়। সব নবীর শিষ্টাচার 10টি, তার একটি হলো পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। তারপরে কাসুলার পরে নখ কেটে ফেলা। নখ কেটে ফেলা শিষ্টাচার। মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, তখনই কি মেয়ের কাছে শিষ্টাচার আছে? মেয়ের কপালে টিপ দেওয়া আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। ওইটা এসেছে হিন্দুর পক্ষ থেকে। আমার মেয়ের কপালে টিপ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। মাথার চুল ছোট করা এই খ্রিস্টানদের মেয়েদের অভ্যাস। আবার সামনের চুল ছোট করা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের অভ্যাস। তারপরে আপনার ভুরু তুলে চিকন করা খ্রিস্টান পতিতালয়ের মেয়েদের অভ্যাস। এগুলো বৈশিষ্ট্য হলো কি করে? ও বাপ মেয়েকে কি শিখালো? বৈশিষ্ট্য কি জিনিস, শিষ্টাচার কি জিনিস? নখ বড় করা, নেল পালিশ দেওয়া শিষ্টাচার, ভুরু তুলে ফেলা শিষ্টাচার, দাঁত ছিলে চিকন করা শিষ্টাচার, গায়ে উল্কি দেওয়া শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার ছেলেকে দুধ খাওয়াচ্ছে, যতবার দুধ খাওয়াবে ততবার বিসমিল্লাহ বলতে হবে, এটা হলো শিষ্টাচার। যদিও দুধ না বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা প্লেট
কিনেছে সেটা হলো চিংড়ি মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনি একটা আপনার ছেলে মেয়ের পেশাব পায়খানার একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে উপরে চুল রেখেছে, চতুর্দিক চাঁচা আছে, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে টাকনুর নিচে প্যান্ট পরে আছে, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে শয় যখন, তখন আপনি তাকে ডান কাতের কথা বলেন না, দোয়া পড়তে বলেন না, শিষ্টাচার কি জিনিস? পানি খায় যখন, তখন ডান হাতের কথা বলেন না, পানি খাওয়ার কথা বলেন কিন্তু ডান হাতের কথা বলেন না, শিষ্টাচার কি জিনিস? মসজিদে ঢুকলে ডান পা আগে ঢুকাতে হবে, আপনি সেটা বলে দেন না, শিষ্টাচার কি জিনিস? বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে, আপনি বলেন না, শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে, আপনি সেটা বলে দেন না, শিষ্টাচার কি জিনিস? মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, বাপও জানলো না শিষ্টাচার কি জিনিস, মাও জানলো না শিষ্টাচার কি জিনিস। তাহলে কেমন ভাবে দিন কাটছে? পশুপাড়ের মতো খায় আর হাগে, আর তো কিছু না, হতো বুঝে না কেউ, এমনি চলছে। এই নাম হলো পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। পুরো জীবনটা শিষ্টাচার দিয়ে ভরা, সব শিষ্টাচার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার। শুনুন, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো চাল চলন করলো, তাহলে মেয়েরা হয়ে যাবে বাপের জন্য অন্তরাল। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েরা যদি 4টে কাজ করে, জান্নাতের সব দরজা খোলা। এবার তাদের মান বাড়িয়ে দিলেন, মেয়েরা যদি 4টে কাজ করে, জান্নাতের সব দরজা খোলা। বাচ্চা, এক 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব, দিন রাত তো আপনি এই কথা বলেন, আমরা খুব ভালোভাবেই জানি, কিন্তু তারা যে আমাদের সাথে কি আচরণ করছে সেটা তো আপনি বলেন না। তার মুখখান এত খারাপ, তার মুখের ভাষা এত খারাপ, ওকে আমার দেখতে ইচ্ছা করে না। কেউ যখন বাড়িতে থাকে না, তখন মেয়ে আছে, মেয়েকে বলি তোর আব্বাকে পানি দিয়ে। বৌমা আছে, তখন বলি খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে এসো। কেউ যখন থাকে না, তখন 1 গ্লাস পানি চাই, আমি সামনে এভাবে রেখে ঠ্যাকুস করে রেখে চলে যাই। মুখ এত খারাপ, কথা ঠিক। আপনাকে একটু বলি, 1 যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন, 2 যে মানের পড়ছেন সে মানের পড়াবেন, 3 কটু কথা বলবেন না, একবারে টোটালি না। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, নিষেধ, কটু কথা বলবেন। গালি কিসে? গালি কিসে? তরকারিতে লবণ মিশিয়েছে, গালি দিবেন কেন? মুখখান খারাপ কেন? মুখখান নোংরা কেন? মুখখান বন্ধ রাখবেন, জান্নাত হবে। জান্নাত পর 3টা পথ, 1 মুখখান বন্ধ রাখবেন, 2 জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যাবেন, 3 পাপের জন্য কাঁদবেন, বাস জান্নাত হবে। আমি বলিনি এই কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মুখখান বন্ধ রাখবেন। মুখখান কেন এত খারাপ? চাচাকে কেন গালি দিবেন? চাচিকে কেন গালি দিবেন? চাচাতো ভাইকে কেন গালি দিবেন? সাইকেলের সাথে আরেকজনের সাইকেল লেগে গেছে, মুখখান কেন তো খারাপ? শিষ্টাচার কেন ভালো নয়? আপনার গাড়িতে লেগে আরেকজন গাড়ির ক্ষতি হয়েছে, মুখখান কেন খারাপ? মুখখান কেন এরকম ভাবে ব্যবহার করবেন? আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে কটু কথা বলেননি, জীবনে। জিন্দেগিতে প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন। আমাকে যখন কেউ মোবাইলে গালি দিতে দিতে থেমে যাই, তখন আমি আমার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি মোবাইলের টাকা শেষ হয়ে গেছে? আরো কি গালি বাকি ছিল? কই দেখি কত গালি দিতে পারে, দেখি। আমি একবারে দেউলিয়া হয়েছি, যা পারে বলেন বলেন, ধুয়ে ছেড়ে দিলে আমি তার নাম নিব না। প্রতিবেশী যদি এইভাবে চাপতে 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 জমিটা দখল করে নেয়, তো বলবো না এরকম করছেন কেন? অন্যজনকে কোনো সময় দেখতে বলেছি, বলে দেখেন তো ওই যে জমিটা কি শেষে দখলই করে নিবে নাকি? যদি চোখ বা আমার আম্মা জমি জায়গা আমরা দেখি এটা পছন্দ করতেন না। আমার আম্মা বলতেন যে তোর বোনেরা ওরা লেখাপড়া তো তেমন করেনি, ওরা
ওরাই জমিগুলো দেখুক, চাষ করুক। ঠিক আছে, যেদিন আমার আব্বা মারা গেছে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, আমরা ভাগ করেছি। আমি তো জমি টুকটাক চিনি, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, জমি চিনে না, কোনোদিন যায় না আমরা। তো প্রতিবেশীর সাথে দুই কথা করি না কোন সময়, সম্ভবপর চেষ্টা করি মুখখান বন্ধ রাখা। মানুষ হিসেবে অল্প দিন বাঁচতে এসে আরেকজনকে গালি দিয়ে, নিন্দা করে, অপমান করে কেন আপনি বাঁচবেন? কঠিন অবস্থা, খুব টিকতে পারবেন না, তাহাজ্জুদ করে টিকতে পারবেন না, মুখ খারাপ। আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফলাতানা তুযকারু মিন কাসরাতি সালাতিহা সাদাকাতিহা সিয়ামিহা। আল্লাহ নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে। তিনটে বড় বড় নেকি, এক তাহাজ্জুদ পড়ে, দুই নফল সিয়াম রোজা থাকে, তিন দান খায়রাত করে, একবারে নগদ জান্নাত। কিন্তু গায়রে নাহতুজ জিরানা বিলসানিহা, মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল উত্তরে বলেন জাহান্নাম। মুখ খারাপ করবেন না, প্রতিশোধ নেই। কারো বিরুদ্ধে মামলা করবেন না, মামলা ও করুন, আপনি পিছে পিছে যাবেন, আগে আগে না। কথা আমি বুঝাতে পারিনি? যা হবে হোক, ঝাল লেগেছে, ঝাল দেখে কিছু করবেন না। দল সংগঠন করে একদিন বাঁচতে চাইবেন না। দল সংগঠন করলে আপনার সাথে যে আছে সে ভালো, আর আপনার সাথে যে নাই সে খারাপ। এগুলো করে বাঁচবেন না। চারটে জিনিস মনে রাখবেন, এক 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4 আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। যদি যান প্রয়োজনে, আসসালামু আলাইকুম আহমদ, তোমার সাথে একটু কথা ছিল। ভাই আচ্ছা ঠিক আছে বলেন, একটু তুমি এদিকে সরে আসো না। তো বললেন 1 মিনিট, আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। আসসালামু আলাইকুম দোকানদার, এই ছেলে তোমার কাছে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ 250 মরিচ দাও। বাস, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। 1 মিনিট বসবেন না ওখানে। দোকানে আছে গান বাজনা বাদ্যযন্ত্র, যার বিনিময় হলো মানুষ সর হয়ে যাবে, শুকর হয়ে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র, খেল তামাশা, এর বিনিময় হলো সন্ধ্যে ছিল মানুষ, সকালে হবে সর। তাহলে একাধিক হাদিস, একাধিক। কেন আপনি ওখানে যাবেন? শিষ্টাচার কি জিনিস? সব সময় শিষ্টাচার আগে থাকবেন। প্রতিশোধ নিবেন না মানুষের। জমি জায়গা বাড়ি ঘর করতে কারোর সাথে দ্বন্দ্ব করতে যাবেন না। ও যা বলছে সেটা করে ফেলেন। কি করবে? আপনার বাপ মরে গেছে, আপনিও মরবেন। ক্ষমতা দেখে কিছু করবেন না। 1500 বছর পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। 15, 16, 17 বছর পরেও নেত্রীর সময় হলো কয় মিনিট? 45 মিনিট। তো সেইটা দেখে তো কিছু শিক্ষা নিতে হবে আপনাকে। কেন আপনি মানুষের বিরুদ্ধে জেল দিবেন, জরিমানা করবেন? কেন করবেন? আপনি যদি আমার বাড়িতে আমার বিরুদ্ধে কিছু বলে যান, বক্তব্য দেন, আপনার ব্যাপার আমি কিছু বলবো না। আমার বক্তব্য কেন বন্ধ হবে এদেশের মাটিতে, টাঙ্গাইলের মাটিতে? ঠিক। এমন কোন মায়ের বেটা আছে বলে না কেন যে 40 বছর থেকে কারো বিরুদ্ধে কথা বলিনি? বলে না কেন? এই যে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, 90 সাল থেকে মাঠে আছি, আজ অবধি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। তদন্ত করে দেখেন, একটা বাক্য প্রমাণ হলে আমি বক্তব্য বন্ধ করে দেব। এখন পর্যন্ত আমি সরকার নিয়ে কোনো কথা বলিনি, একটা বাক্য দেখা গেলে আমি বন্ধ করে দেব। আমি বলেছি নির্বাচন পদ্ধতি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। কার পদ্ধতি? খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। বিস্তারিত আব্দুল্লাহর বক্তব্যে দেখতে হবে। আমি বলেছি, আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মাযহাব মানা যাবে কিনা সেটা বলেন, তখন আমি বলেছি বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বিচারের মাঠে বলেন না, তাহলে আপনার কি হবে? ঠিক। আমি এটা উত্তর দিয়েছি। আমি নিজে থেকে বিপদে পড়তে রাজি না। আমার বক্তব্য বন্ধ হবে কেন? কোন ভিত্তিতে হবে? হবে কেন? আমি তো জাতির ক্ষতি করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই।
চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী, দেখবেন কেমন দাম দিচ্ছে আল্লাহ নবী। দুই, আল জারু সলে, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, যে সাইকেলের চাকা আপনার হয়ে যায় না, চাকা নষ্ট হয় না, যে গরু শুয়ে যায় না, একটা ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নবী জান্নাতে যাবেন। ও আমাকে বললেই হতো, ছেলেরা আপনাদের কাছে সাহায্য চাইতে গেছে, প্রোগ্রামের জন্য কি প্রতিষ্ঠানের জন্য আমি জানি না, পাঁচ দিয়ে গেলে আপনি 10টা টাকা ছাড়া থেকে ফেরত দিবেন না। 5 টাকাও কিছুই যদি না থাকে, একটা কয়েন তাও দিয়ে দেবেন, মানে আপনার হাতটা যেন দেওয়া থাকে। আল ইয়াদুল বিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। বলেন তো কি কথাটা? দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। একটা কয়েন হোক না কেন, 10টা হোক, 10,000 টাকা হোক। টাঙ্গাইল জেলার লোক জামিয়া সালাফিকে ভালোবাসে, এটা আমি বিভিন্ন সময় বুঝতে পেরেছি।